হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অর্থাৎ আমার ফেসবুক বন্ধু এবং ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ব্রিটেনের সবচাইতে জনপ্রিয় পত্রিকা দ্য টেলিগ্রাফ থেকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজের বঙ্গানুবাদ করে দিচ্ছি আমি। আমি সাধারণত এখন বিভিন্ন দেশের ইংরেজি পত্রিকার বঙ্গানুবাদ করার চেষ্টা করে থাকি। আপনারা যাতে ইংরেজি শিখতে পারবেন বঙ্গানুবাদের মাধ্যমে। আমি শুধু একটি দুটি দেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশের যে ইংরেজি পত্রিকা রয়েছে সেগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাই, বঙ্গানুবাদ করে দেই। কারণ এতে ইংরেজি শিখা ও জানার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্য আপনারা খুঁজে পাবেন। শুধু একটি বা দুটি দেশের ইংরেজি পত্রিকার বঙ্গানুবাদ করলেই হয় না। রুচি বৈচিত্র্যের জন্য নানান দেশের ইংরেজি পত্রিকার বঙ্গানুবাদ আমি করে দিচ্ছি এবং একেক দেশের ইংরেজি স্টাইল, ধরন, প্যাটার্ন একেক রকমের হয়ে থাকে। সুধীমণ্ডলী, আপনারা মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন পত্রিকার নাম দ্য টেলিগ্রাফ, তারপরে যে হেডিং দেওয়া আছে এখানে আপনারা হেডিং দেখতে পাচ্ছেন। এই যে হেডিং দেওয়া আছে এখানে, এটি হচ্ছে হেডিং। কি লেখা আছে এদিকে আমি পড়ে শোনাচ্ছি। ম্যাটারনিটি হসপিটাল ইভ্যাকুয়েটেড আফটার সোলার প্যানেল ফায়ার। কি বলছে দেখুন, ম্যাটারনিটি হসপিটাল হচ্ছে প্রসূতি হাসপাতাল, সেটি ইভ্যাকুয়েটেড হয়ে গেছে, অর্থাৎ সেটি খালি হয়ে গেছে। আপনারা জানেন যে পত্রিকায় হেডিংগুলো অত্যন্ত সংক্ষিপ্ত করে লেখা হয়। এখানে হ্যাজ বিন ইভ্যাকুয়েটেড হওয়ার কথা অথবা ওয়াজ ইভ্যাকুয়েটেড হওয়ার কথা, কিন্তু হ্যাজ বিন বা ওয়াজকে বাদ দিয়ে শুধু ইভ্যাকুয়েটেড দিয়েই ওই অর্থটাই প্রকাশ করছে। আফটার সোলার প্যানেল ফায়ার, অর্থাৎ ছাদের মধ্যে যে সোলার প্যানেল থাকে বিদ্যুতের জন্য, সেই সোলার প্যানেলে আগুন লেগে গেছে, আর তাই এই হাসপাতালটিকে একেবারে খালি করে দিতে হয়েছিল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেটি রয়েছে এটি হচ্ছে সাব হেডিং। এটি হচ্ছে সাব হেডিং বলা হয়। অনেক পত্রিকায় মেইন হেডিংয়ের প্রধান শিরোনামের নিচে কিন্তু সাব হেডিংও থাকে। কি বলছে? ভার্চুয়ালি নাথিং লেফট অফ দ্য প্যানেলস, প্যানেলের আর কিছুই অবশিষ্ট নেই। মূলত ভার্চুয়ালি হচ্ছে মূলত বা প্রকৃতপক্ষে নাথিং, কোনো কিছুই না, লেফট অবশিষ্ট থাকা, অর্থাৎ কোনো কিছু আর অবশিষ্ট নেই। অফ দ্য প্যানেলস, প্যানেলের এই যে সোলার প্যানেলের, অ্যাট দ্য সেন্ট মাইকেলস হসপিটাল, সেন্ট মাইকেল হাসপাতালের, ইন ব্রিস্টলে অবস্থিত। আফটার ফ্লেমস এনগালফড দ্য রুফটপ, ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, এনগালফ অর্থ একেবারে গ্রাস করে ফেলা, ঢেকে দেওয়া। দ্য রুফটপ, ছাদকে গ্রাস করে ফেলেছিল। ছাদকে গ্রাস করার পর এই ভার্চুয়ালি মূলত কিছুই সোলার প্যানেলের কিছুই নেই। আর হাসপাতালের নাম হচ্ছে সেন্ট মাইকেলস হসপিটাল। কোথায় অবস্থিত? ইন ব্রিস্টল। সুধীমণ্ডলী, আপনারা একটু ভিডিওটি দেখে নিন। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, প্লুম অফ স্মোক, একেবারে হিউজ প্লুম অফ স্মোক, ধোঁয়ার কুণ্ডলী, বিশাল বড় ধোঁয়ার কুণ্ডলী। আমি একটু সাউন্ড দিয়ে দিচ্ছি। Stressed. Well, I think like with all emergency services, you're supposed to like. Yeah, I think it was just a big gust of wind. It's hitting the window like upstairs. They really don't seem too stressed. Well, I think like with. কি বলছে এবার? মূল গল্পে চলে যায়, মূল আলোচনায়, নিউজ স্টোরিতে চলে যায়। কি লেখা আছে আপনারা দেখুন। এখানে লেখা আছে, প্রেগনেন্ট উইমেন ওয়ার ইভ্যাকুয়েটেড ফ্রম এ হসপিটাল ইন ব্রিস্টল আফটার এ সোলার প্যানেল ফায়ার ব্রোক আউট। বলছে প্রেগনেন্ট উইমেন ওয়ার ইভ্যাকুয়েটেড, প্রেগনেন্ট উইমেনদেরকে হাসপাতাল থেকে বের করা হয়েছিল, অর্থাৎ ওয়ার ইভ্যাকুয়েটেড ফ্রম দ্য, অর্থাৎ তারা ইভ্যাকুয়েট করেনি, তারাই ইভ্যাকুয়েটেড হয়ে গিয়েছিল হাসপাতাল থেকে, অর্থাৎ হাসপাতাল খালি করে দেওয়া হয়েছিল।
যে হাসপাতালে প্রেগনেন্ট মহিলা ভর্তি ছিল তাদেরকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসা হয়েছিল, সেটি বলা হচ্ছে হাসপাতাল খালি করার জন্য। ফ্রম এ হসপিটাল, হাসপাতাল থেকে ইন ব্রিস্টলে আফটার এ সোলার প্যানেল ফায়ার, সোলার প্যানেলের যে আগুন সেটা ব্রেক আউটের পাস্ট হচ্ছে ব্রোক আউট, অর্থাৎ ব্রেক আউট হচ্ছে কোনো দুর্ঘটনা, বিশেষ করে আগুন এই ধরনের দুর্ঘটনা ঘটা, অর্থাৎ ব্রেক আউট হচ্ছে ঘটায় আর কি, বিশেষ করে খারাপ কোনো কিছু ঘটা, সেটির পাস্ট হচ্ছে ব্রোক আউট। ব্রেকের পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে ভার্ব টু হচ্ছে ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব ব্যবহার করা হয়েছে। আর ওয়ার ইভেকিউটেড এটি হচ্ছে প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট হচ্ছে প্রেগনেন্ট উইমেন, অর্থাৎ গর্ভবতী মহিলা, এদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল আর তাদের যাতে হাসপাতাল খালি হয়ে যায় সেই কথাটা এখানে বলা হচ্ছে। লার্জ প্লুমস অফ ব্ল্যাক স্মোক, বড় বড় কুণ্ডুলি, প্লুম অর্থ পুচ্ছ, এখানে লার্জ প্লুম দিয়ে বোঝানো হচ্ছে বড় বড় পুচ্ছ বা বড় বড় কুণ্ডুলি অফ ব্ল্যাক স্মোক, কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডুলি, ওয়ার সিন দেখা গিয়েছিল। এই যে ওয়ার সিন এটি কিন্তু পেসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট। দেখা গিয়েছিল, কি অবস্থায় দেখা গিয়েছিল? কুণ্ডলীগুলোকে ইমার্জিং, বেরিয়ে আসছে, আবির্ভূত হচ্ছে ফ্রম সেন্ট মাইকেল হসপিটাল থেকে, নেয়ার দ্য সিটি সেন্টার, যেটি সিটি সেন্টারের কাছে, অর্থাৎ শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে সেটির কাছে। দ্য ম্যাটার্নিটি ওয়ার্ড অ্যাট দ্য হসপিটাল হ্যাজ রিপোর্টেডলি বিন ইভ্যাকুয়েটেড। এই যে ম্যাটার্নিটি যে ওয়ার্ড রয়েছে, প্রসূতি ওয়ার্ড, হাসপাতালের প্রসূতি ওয়ার্ড হ্যাজ রিপোর্টেডলি বিন ইভ্যাকুয়েটেড, অর্থাৎ হ্যাজ বিন ইভোকুয়েটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েস। এখানে রিপোর্টেডলি কথাটার অর্থ হচ্ছে আপনার, অর্থাৎ এটি জানাজানি হয়ে গেছে, যে রিপোর্টের মতো করে জানাজানি হয়ে গেছে, এটি ইভোকুয়েট করা হয়েছে, সেটি সকলেই জানে, এরকম একটি অবস্থা। উইথ প্রেগনেন্ট মাদার্স, আর এতে যে প্রেগনেন্ট মাদাররা ছিল, গর্ভবতী মায়েরা ছিলেন, বেবিস বাচ্চারা ছিল, বিং লেড অ্যাক্রস দ্য রোড, তাদেরকে রাস্তা পার করে দেওয়া হচ্ছিল, বিং লেড, এই বিংটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে রয়েছে লেড, এই যে বিং লেড, এই যে লেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর বিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটি অক্সিলারি, এটি মূল। কিন্তু এই যে বিং লেড এটি কিন্তু ফাইনাইট ভার্ব নয়, টেন্সভুক্ত ভার্ব নয়, এটি নন ফাইনাইট ভার্ব। তাহলে কি করছিল? তাদেরকে লেড করা হচ্ছিল, অর্থাৎ নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাক্রস দ্য রোড, রাস্তার এই প্রান্ত থেকে অপর প্রান্ত, টু অ্যানাদার বিল্ডিং, আরেকটি ভবনে। তাহলে কথাটা কি অর্থ হচ্ছে? ম্যাটারনিটি ওয়ার্ড অ্যাট দ্য হসপিটাল, হাসপাতালের যে ম্যাটারনিটি ওয়ার্ড, প্রসূতি ওয়ার্ড, সেটি খালি করা দেওয়া হয়েছে, প্রেগনেন্ট ওমেন এবং বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাক্রস দ্য রোড, রাস্তার অপর প্রান্তে, অর্থাৎ অপর পাশে, টু অ্যানাদার বিল্ডিং, আরেকটি ভবনে। দ্য কজ অফ দ্য ফায়ার which has now been extinguished is currently unknown, যে আগুনের কারণ, কমা দিয়ে আবার বলছে, এটি রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয়েছে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, এই জন্য কমা হয়েছে, আগে কমা পরে কমা, এ ধরনের ক্লজের আগে এবং পরে কমা বসে। which has now been extinguished, যা এখন নিভানো হয়েছে, এক্সটিংগুইশ শব্দের অর্থ হচ্ছে নিভিয়ে ফেলা, যেটিকে নিভিয়ে ফেলা হয়েছে এখন, ইজ কারেন্টলি আননোন, বর্তমানে এই যে কজ অফ দ্য ফায়ার ইজ আননোন। আপনারা এখানে বুঝতে চেষ্টা করেন, একটি ক্লোজ শেষ না হতেই আরেকটি ক্লোজ ঢুকে গিয়েছে, আর সেই ঢুকে যাওয়ার ক্লোজটি হচ্ছে হুইচ হ্যাজ নাও বিন এক্সটিংগুইশড। তারপরে অর্থাৎ প্রথম ক্লোজটি সম্পন্ন বা সমাপ্ত হওয়ার আগেই আরেকটি ক্লোজ ঢুকে গেছে, সেই ক্লোজটা শেষ হওয়ার পরে ওই আগের ক্লোজের বাকি অংশটা হচ্ছে ইজ কারেন্টলি আননোন। তাহলে দ্য কজ অফ দ্য ফায়ার ইজ কারেন্টলি আননোন, যদি আমি এইভাবে বলি তাহলে হচ্ছে আগুনের কারণ, অর্থাৎ আগুনের যে সূত্রপাত বর্তমানে অজানা, আননোন মানে জানা যায়নি এই অর্থে। ফুটেজ শেয়ার্ড অন সোশ্যাল মিডিয়া, ফুটেজ মানে ছবি বা ভিডিও যেটাই বলেন, ভিডিও শেয়ার্ড অন অর্থাৎ শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে ফুটেজ দেওয়া হয়েছে, শোড তাতে দেখা গিয়েছে উইমেন
cradling babies being escorted past fire engines and under police tape টু সেফটি। এই যে ক্র্যাডলিং বেবিস অর্থাৎ মহিলারা তাদের সাথে বাচ্চা ছিল, সেই যে কোলে বাচ্চা সেটি বলা হচ্ছে বেবিদের বিইং এসকর্টেড, তাদেরকে এসকর্ট দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এসকর্ট হচ্ছে পাহারা দেওয়া, বিইং এসকর্টেড তারা এসকর্টেড হচ্ছিল আর কি। এখানে শর্টটা হচ্ছে মেন ভার্বের পরে তার অবজেক্ট হচ্ছে উইমেনের সাথে আবার ক্র্যাডলিং আইএনজি ভার্ব যুক্ত হয়েছে। এটা বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে উইমেনদেরকে কি অবস্থায় আছে উইমেনরা, ক্র্যাডলিং বেবিস সাথে সঙ্গে তাদের যে বাচ্চা রয়েছে কোলে পিঠে যে বাচ্চা রয়েছে সেইটার কথা বলা হচ্ছে। তারপরে আবার আরেকটি আইএনজি ভার্ব আছে, আইএনজি ভার্বের সাথে আবার পাস্ট পার্টিসিপল যুক্ত আছে। বিইং এসকর্টেড তাদেরকে এসকর্ট করে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পাস্ট দ্য ফায়ার ইঞ্জিন অতিক্রম করে, পাস্ট এখানে অতিক্রম করে ফায়ার ইঞ্জিন হচ্ছে আগুন নিবানোর যে যন্ত্র, এখানে গাড়িকেই বোঝানো হচ্ছে ফায়ার ইঞ্জিন। অ্যান্ড আন্ডার পুলিশ ট্যাপ টু সেফটি, এবং পুলিশ ট্যাপের অধীনে অর্থাৎ পুলিশের সহযোগিতায় টু সেফটি নিরাপদে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই কথাটাই বলা হচ্ছে। জেস Hutchinson, 22, whose waters have broken, told the BBC it was scary hearing the fire start on the roof. হ্যাঁ, কথাটা যে বলা হচ্ছে যে জেস হাসিনসন যার বয়স হচ্ছে 24, হুজ ওয়াটার্স হ্যাভ ব্রোকেন, এখানে ওয়াটার্স দিয়ে বোঝানো হচ্ছে যে তার লেবার শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে। যে সমস্ত প্রেগনেন্ট মহিলা আছে তাদের কারো এখানে যে 22 বছর বয়সী এই মহিলার লেবার অর্থাৎ যে পেইন হয় আর কি, সেই পেইন শুরু হয়ে গেছে, এইটাই বলা হচ্ছে ওয়াটার্স হ্যাভ ব্রোকেন। এটিকে যদি আরেকটু বিস্তারিত বলি তাহলে আরও আলোচনা করা লাগবে, আপনারা সহজে বুঝেছেন যে লেবার পেইন এইটার কথাই বলা হচ্ছে। টোল দ্য বিবিসি ইট ওয়াজ স্কেয়ারি, এটা তিনি বিবিসিকে বলেছিলেন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিকে বলেছিলেন যে ইট ওয়াজ স্কেয়ারি, এটা ছিল ভয়ের। হিয়ারিং দ্য ফায়ার স্টার্ট, আগুন যে শুরু হয়েছে সেটা শুনে, অন দ্য রুফ ছাদে আগুন শুরু হয়েছে সেটা শুনে, ইট ওয়াজ ভেরি স্কেয়ারি, অর্থাৎ সেই শোনাটা ছাদে আগুন লাগার কথা শোনাটাই ছিল স্কেয়ারি, মানে ভয়ার্ত আর কি। ম্যাট বার্ডেন ফ্রম ওয়েস্টার্ন সুপার ওয়েস্টার্ন সুপার মেয়ার থেকে ম্যাট বার্ডেন ওয়াজ ইনসাইড দ্য ম্যাটারনিটি ইউনিট প্রসূতি ইউনিটের ভিতরে ছিলেন। হোয়েন দ্য ফায়ার স্টার্টেড, যখন আগুন লেগে গিয়েছিল, আগুন শুরু হয়েছিল। আপনারা একটু ছবিটা দেখে নিন কয়েক সেকেন্ডের জন্য। তারপরে হি টোল্ড দ্য বিবিসি, তিনি বিবিসিকে বলেছিলেন, ওই যে ম্যাট এই ভদ্রলোক বলেছিলেন যে হিজ ওয়াইফ ওয়াজ ইন লেবার উইথ দেয়ার থার্ড বেবি, তার স্ত্রী ছিল অর্থাৎ ওই ম্যাটের স্ত্রী ছিল ওয়াজ ইন লেবার অর্থাৎ লেবার ওয়ার্ডে ছিল, উইথ দ্য থার্ড বেবি তার যে 3 নাম্বার বাচ্চার আগমন সে কথা বলা হচ্ছে। 3 নাম্বার বাচ্চার আগমনে সে অবস্থায় লেবার অবস্থায় ছিল, লেবার মানে অর্থাৎ পেইন অবস্থায় আর কি। আপনারা জানেন যে বাচ্চা হওয়ার আগে যে প্রচণ্ড ব্যথা হয় প্রসূতি মহিলাদের পেটে যে ব্যথা হয় প্রচণ্ড ব্যথা, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। ওয়াজ ইন লেবার, সেই ব্যথার মধ্যে ছিল। উইথ দেয়ার থার্ড বেবি, তাদের তৃতীয় সন্তানের বিষয়ে কথাটা বলা হচ্ছে। হি ওয়াজ রিয়েলি অ্যাগার টু গেট ব্যাক টু হার, আর এখানে হি মানি দিয়ে হচ্ছে ম্যাটকে বোঝানো হচ্ছে তিনি সত্যি আগ্রহ ছিলেন টু গেট ব্যাক, ফিরে আসার জন্য, টু হার তার স্ত্রীর কাছে। হি সেড, তিনি বললেন, আই ওয়েন্ট আউট টু গেট সাম ফুড, আমি কিছু খাবারের জন্য বাইরে গিয়েছিলাম, কেম ব্যাক ফিরে এসেছিলাম। অবভিয়াসলি দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ, আর অ্যালার্ম বেজে উঠলো। দে সেড অল পার্টনার্স হ্যাড টু লিভ, সবাইকেই কী করতে হয়েছিল, সব পার্টনারদেরকে এই হাসপাতাল ছেড়ে চলে যেতে হয়েছিল। এভরি ওয়ান ওয়াজ গোয়িং ডাউন, প্রত্যেকেই নিচে যাচ্ছিল। দ্য ফায়ার এক্সিট কোয়াইট ফাস্ট মানে বেশ দ্রুত সবাই কী করছিল, ফায়ার এক্সিটের দিকে যাচ্ছিল, নিচের দিকে নেমে যাচ্ছিল, যেখানে ফায়ার এক্সিট আছে। আপনারা জানেন যে বড় বড় বিল্ডিংয়ে আগুন থেকে বাঁচার জন্য বিশেষ এক ধরনের দরজা থাকে যেদিকে বেরিয়ে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য, সেটাই হচ্ছে ফায়ার এক্সিট। দর্শক, আশা করি এই নিউজ স্টোরিটি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এখানে বেশ কিছু নতুন শব্দ রয়েছে।
সেগুলোর অর্থ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আমার ভিডিওটি দেখবেন নিশ্চয়ই। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন এই প্রত্যাশা রাখলাম। ধন্যবাদ সবাইকে।